দীপাবলির পরে যদি আপনারা এই প্রদীপগুলো ফেলে দিয়েছেন, তাহলে আশা করি আজকের ভিডিওটি দেখার পরে প্রদীপগুলো আর ভুল করেও কখনো ফেলবেন না। কেননা এই প্রদীপ যদি আমরা এইভাবে সংগ্রহ করে রেখে দিই, তাহলে আমাদের সংসারে আমরা হাজার হাজার টাকা বাঁচিয়ে ফেলতে পারি, আর তার সাথে সাথে আমাদের সময় ও খরচ দুটোই বেঁচে যাবে। তো কিভাবে আমাদের সংসারের সময় ও খরচ আমরা বাঁচাবো আর তার সাথে সাথে আমাদের হাজার হাজার টাকা বাঁচবে, সেটার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখুন একটু ধৈর্য ধরে। একটু ধৈর্য ধরে দেখলেই বুঝতে পারবেন যে ভিডিওটা কতটা কার্যকারী। ভিডিওটা না দেখলে পরে হয়তো পস্তাতে পারেন। তো প্রদীপগুলো সারা বছর সংগ্রহ করে রাখার জন্য প্রথমে প্রদীপগুলো আমাদের ভালো করে ধুয়ে নিতে হবে। তো ধোয়ার জন্য এখানে আমি একটা জায়গার মধ্যে সব প্রদীপগুলো দিয়ে দিলাম, আর তার সাথে সাথে এখানে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ জল, যাতে প্রদীপগুলো এইভাবে জলের মধ্যে ভালো মতন ডুবে থাকে। এবার এই প্রদীপগুলো বসিয়ে দেব গ্যাসের মধ্যে। গ্যাসটাকে অন করে দিয়ে প্রদীপগুলো ভালো করে ফুটিয়ে নেব। তো গ্যাসের ফ্লেমটা খুব বেশি হাই করব না, মিডিয়ামে রাখবো, আর প্রদীপগুলোকে একদম ভালো করে ফুটিয়ে নিতে হবে। প্রদীপগুলো আমাদের সংসারে আমরা নানান কাজে লাগাবো, সেজন্য প্রথমে খুব ভালো করে ধুয়ে রাখা খুবই দরকার। এখন জলটা ফুটে গেছে, তো জলটাকে কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিতে হবে, যাতে প্রদীপের মধ্যে যে তেল আছে সেটা যেন বেরিয়ে আসে। এবার জলটা খুব ভালো মতন ফুটে গেছে। এবার জলটাকে ছেঁকে দিয়ে 2 থেকে 3 বার ধুয়ে আবার পরিষ্কার জল দিয়ে আবার গ্যাসের মধ্যে বসিয়ে দেব। এবার গ্যাসের মধ্যে বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে এই প্রদীপের মধ্যে কিছু জিনিস দেব। তো যেমন প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ডিটারজেন্ট পাউডার, আর তার সাথে সাথে 1/2 চামচ পরিমাণ খাবার সোডা, 1 চামচ পরিমাণ লবণ। এবার সব জিনিসগুলোকে ভালো করে একটু নেড়ে মিশিয়ে নেব, আর এই জলটাকে এবার আবার ভালো করে ফুটিয়ে নিতে হবে। এতে প্রদীপের মধ্যে যে এক্সট্রা নোংরা আছে বা প্রদীপের মধ্যে যে এক্সট্রা তেলটা একদম চিটভাবে বসে গেছে, সেটা খুব ভালো মতন বেরিয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন জলটা খুব ভালো মতন এখন ফুটে এসেছে। জলটাকে কিছুক্ষণ এভাবে ফুটিয়ে নিতে হবে। তো জলটা দেখুন এখন খুব ভালো মতন ফুটে গেছে। 3 থেকে 4 মিনিট আমি জলটাকে ফুটিয়ে নিয়েছি। এবার এই যে সার্ফের জল বা ডিটারজেন্ট পাউডারের যে জল, এটাকে কিন্তু খুব ভালো করে অন্তত পক্ষে 6 থেকে 7 বার অবশ্যই ধুয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এখন আমি ধুয়ে নিয়ে এসেছি, আর জলটা কতটা পরিষ্কার, মানে প্রদীপগুলো খুব ভালো করে এখন ধোয়া গেছে। এবার এই প্রদীপগুলো সংগ্রহ করে রাখার জন্য আমরা প্রদীপগুলোকে প্রথমে শুকিয়ে নেব। তো এভাবে একটা যে কোনো জায়গা, মানে বড় জায়গা বা থালার মধ্যে প্রদীপগুলো এইভাবে দিয়ে এটাকে একদম শুকিয়ে নিতে হবে, যাতে সারা বছর সংগ্রহ করে রাখা যায়। তো এটাকে আমি দিয়ে দিলাম রোদের মধ্যে, যাতে খুব ভালো করে প্রদীপগুলো শুকে যায়, প্রদীপের মধ্যে যেন কোনো এক্সট্রা জল না থাকে। তো দেখুন প্রদীপগুলো এখন আমি শুকিয়ে নিয়ে এসেছি, আর প্রদীপগুলোর মধ্যে এখন কিন্তু আর জল নেই। 3 থেকে 4 ঘন্টা রোদে রেখে দিলে বা এমনি ফ্যানের হাওয়াতে রেখে দিলে খুব ভালো মতন প্রদীপগুলো শুকে যায়। এবার এই প্রদীপগুলো আমরা সারা বছর সংগ্রহ করে রাখতে পারি। তো এবার প্রদীপগুলোকে আমরা কিভাবে ব্যবহার করব। তো দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি একটা ছোট্ট সাইজের গ্রেটার, আর গ্রেটার দিয়ে এইভাবে প্রদীপটাকে, একটা প্রদীপকে গ্রেট করে নিলাম, কিছুটা পরিমাণ প্রদীপের যে মাটি সেটাকে বের করে নিলাম। এতে কিন্তু গ্রেটারটাও আমাদের খুব ভালো মতন ধার হয়ে গেল। আর তার সাথে সাথে এই মাটিটা আমরা কী কাজে লাগাবো সেটা অবশ্যই দেখুন, কেননা খুবই কার্যকারী। মাটির মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে খাওয়ার সোডা, আর তার সাথে সাথে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে লবণ। এবার সব জিনিসগুলোকে খুব ভালো মতন একটা চামচ দিয়ে এইভাবে মিশিয়ে নিতে হবে।
এইভাবে মেশাতে মেশাতে দেখবেন মাটিটা একদম লাল হয়ে যাবে, মানে মিশ্রণটা লাল হয়ে যাবে। যেহেতু প্রদীপের মাটিটা লাল, সেই জন্য মিশ্রণটা একদম লাল হয়ে যাবে। এবার এটাকে আমরা কি কাজে লাগাবো? আপনাদের বাড়িতে তো এরকম তামার বা কাঁসার জিনিস তো আছেই। সাধারণত এই কাঁসার বা তামার জিনিস আমরা ঠাকুরের পুজোর কাজে ব্যবহার করি, বা কাঁসার থালা থাকলে আমরা সেগুলো খাওয়ার কাজে, মানে খাওয়ার পরিবেশনের কাজে ব্যবহার করি। তো এগুলো কি হয়, যতই আমরা ভালো করে পরিষ্কার করি সাবান দিয়ে, তবু এর মধ্যে একটা কষ বসে থাকে, যেটা কখনোই কিন্তু সাবান দিয়ে ওঠে না। কিন্তু এইভাবে যদি একটা এই মিশ্রণ বানিয়ে নেন, তারপরে এটাকে একটু হাত দিয়ে এইভাবে ঘষুন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু তামার বলুন বা কাঁসার বলুন পাত্রগুলো পরিষ্কার হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা ছোট্ট ঘটি নিয়েছি, যেটা সাধারণত পুজোর কাজে আমরা ব্যবহার করি। তো এই ঘটিটা এভাবে হাত দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি। হাতের মধ্যে কিন্তু আমি কোনো কিছুই নিইনি, দেখতে পাচ্ছেন শুধুমাত্র হাত দিয়ে কিন্তু এটা আমি ঘষছি। একটু হালকা হাতেই ঘষতে ঘষতে দেখবেন খুব সুন্দরভাবে ওপরের কষটা কিন্তু উঠে যাবে। তো এইভাবে যদি আপনারা প্রদীপের একটু মাটি দিয়ে এই মিশ্রণটা বানিয়ে রেখে দেন, তাহলে আপনাদের ঠাকুরের বাসন বলুন বা ঘরের কাঁসার বাসন বলুন, সবসময় কিন্তু চকচক করবে। একটু হালকা করে এইভাবে ঘষে দেবেন, দেখবেন খুব সুন্দরভাবে একদম চকচক করে উঠবে। তো আমি আপনাদেরকে আপনাদের সামনেই ধুয়ে দেখাবো এই ঘটিটা কতটা চকচকে হয়েছে। দেখতেই পাচ্ছেন পুরোটা আমি মেজে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন কতটা পরিষ্কার হয়েছে। তবুও আমি আপনাদের সামনেই জল নিয়ে এটাকে ধুয়ে দেখাচ্ছি। দেখুন এটা কতটা চকচকে হয়েছে। এখানে কিছুই নাই, শুধুমাত্র প্রদীপের মাটি আর লবণ আর খাবার সোডা, এই তিনটে জিনিস মিশিয়ে খুব সুন্দর কিন্তু আমরা এই ধরনের কাঁসার বা পিতলের জিনিস বা তামার জিনিস পরিষ্কার করতে পারি। আগের ঘটিটার কালার দেখতে পাচ্ছেন, আর এখন ঘটিটার কালার দেখুন কত সুন্দর চকচক হয়ে গেল শুধুমাত্র প্রদীপের এক টুকরো মাটি দিয়ে। তো এইভাবে কিন্তু খুব সহজে আপনারা আপনাদের বাসনপত্র পরিষ্কার করে নিতে পারেন। আবার এই প্রদীপ দিয়ে আমরা এরকম চপারের ব্লেডগুলোও ধার করে নিতে পারি। এই চপারের ব্লেডগুলো যখন ধার চলে যায়, তখন আমরা ভাবি যে হয়তো চপারটা খারাপ হয়ে গেছে, কিন্তু সবজি বা কোনো জিনিস চপ করতে করতে এই চপারের ব্লেডগুলো কি হয়, ধার চলে যায়, আর আমরা তখন নতুন কেনার চেষ্টা করি। কিন্তু এভাবে যদি একটু প্রদীপ আমরা ঘষে দিই, তাহলে কিন্তু এই ব্লেডগুলো খুব সুন্দরভাবে ধার হয়ে যাবে। আবার যদি বাড়িতে এরকম আপনাদের লোহার ছুরি থাকে, তাহলে সেই ছুরিটাও কিন্তু খুব সুন্দরভাবে ধার করে নিতে পারেন। এই ধরনের ছুরি আমরা বাজারে ধার করতে গেলে ঠিকঠাকভাবে ধারও হয় না, তার সাথে সাথে আমাদের পয়সাও খরচা হয়। আর এত ছোট ছুরি কিন্তু বাজারে আমাদের ধারও করে দেয় না। তবে এই ছুরির মধ্যে সামান্য একটু জল দিয়ে যদি একটা প্রদীপ এই ছুরির মধ্যে একটু এইভাবে ঘষে ফেলেন, তাহলে দেখবেন ছুরির মধ্যে যে জংটা আছে সেটা খুব সহজে বেরিয়ে যাবে, আর ছুরিটা খুব সুন্দরভাবে ধার হয়ে যাবে। লোহার কেন, বাড়িতে যে কোনো ছুরি বটি থাকলে এইভাবে একবার প্রদীপ দিয়ে ধার করে দেখুন, খুব সুন্দর কিন্তু ধার হয়। টিপসটা কিন্তু খুবই কার্যকারী, অবশ্যই একবার অ্যাপ্লাই করে দেখবেন। আমি আপনাদেরকে কেটেও দেখিয়ে দিচ্ছি। ছুরিটা তো প্রথমে দেখলেন কতটা জং ছিল ছুরির মধ্যে, ধারটা একদমই বসে গেছিল। এবার দেখুন আমি এই ছুরিটা ধার করে এবার এখানে একটা পেঁয়াজ কেটে নিচ্ছি। খুব সহজেই কিন্তু এবার কাটা হচ্ছে। তো এইভাবে আপনারা কিন্তু আপনাদের বাড়িতে থাকা ছুরি, কাঁচি, বটি বা যে কোনো ধারওয়ালা জিনিস, মানে ধার করতে ইচ্ছা হলে এই শুধুমাত্র এই প্রদীপ দিয়ে কিন্তু ধার করতে পারেন। আর যদি বাড়িতে লোহার ছুরি বা বটি ধার করেন, তাহলে এর মধ্যে একটু সর্ষের তেল এভাবে লাগিয়ে রেখে দেবেন, কখনো আর কিন্তু জং পড়বে না। এবার আমরা একটা মিশ্রণ বানাবো, যেটা দিয়ে আমরা আমাদের বাসনপত্র পরিষ্কার করতে পারবো। তো দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ মাটি। আমরা সাধারণত গাছ লাগালে আমাদের মাটি প্রয়োজন পড়ে, তো সেই গাছের গোড়া থেকে সামান্য একটু মাটি, মোটামুটি 1 থেকে 1.5 চামচ মতো নিয়ে নেন, যদি বাড়িতে এক্সট্রা কোথাও মাটি না থাকে। আর যদি বাড়ির এদিকে সেদিকে মাটি থাকে, তাহলে একটু মাটি নিয়ে এসে তার মধ্যে 1 চামচ পরিমাণ লবণ আর 1/2 চামচ পরিমাণ ডিটারজেন্ট পাউডার মিশিয়ে এইভাবে
তারপরে একটা প্রদীপের মধ্যে এভাবে ভালো করে টিপে টিপে এটাকে রেখে দেন। এটা সারা বছর সংগ্রহ করে আপনারা রেখে দিতে পারেন। মাটিটা দেখবেন একটু যেন মাটির মধ্যে মানে কোনো কাঁকড় না থাকে, মানে কি বলবো, কোনো পাথর ছোট ছোট না থাকে, মাটিটা যেন একটু মসৃণ হয়, তাহলে কিন্তু খুব ভালো হয়। তো এইভাবে মাটিগুলোকে প্রদীপের মধ্যে টিপে টিপে আমি সংগ্রহ করে পুরো সারা বছর রেখে দেব। আর এই যে প্রদীপটা আমরা বানালাম, এই প্রদীপটা দিয়ে আমরা কি কাজ করব সেটা অবশ্যই কিন্তু দেখবেন, না হলে কিন্তু বুঝতেই পারবেন না যে এটা দিয়ে কি কাজ করা যায়। খুবই কিন্তু কাজের। বাড়িতে তো আমরা বাসনপত্র পরিষ্কার করি, কিন্তু ঠিকঠাকভাবে পরিষ্কার হয় না, অনেকটা সময় চলে যায় আমাদের এই ধরনের বাসনপত্র পরিষ্কার করতে। এই যে রুটি করার তাওয়া, সেটা লোহার হোক বা এই অ্যালুমিনিয়ামের, এটা কিন্তু পরিষ্কার করতে আমাদের অনেকটাই সময় চলে যায়। কিন্তু যদি এরকম আমরা মাটি বানিয়ে একটা প্রদীপের মধ্যে ভরে রেখে দিই, তারপরে এটা দিয়ে যদি একটু ঘষে নিই, দেখবেন খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে, খুব বেশি সময়ও লাগবে না। আর এই লোহার বা অ্যালুমিনিয়ামের যে তাওয়া, সেই তাওয়াটা দেখবেন একদম চকচক করবে, যেটা নর্মালি আমরা পরিষ্কার করলে কখনো কিন্তু সেই চকচকে ভাবটা আসে না। তো এই প্রদীপ দেখুন কতটা আমাদের কার্যকারী। তো এইভাবে আমরা এদিকে সেদিকে ফেলে দেওয়ার থেকে যদি আমরা এভাবে ব্যবহার করি, তাহলে আমাদের সংসারে সময় তো বাঁচছেই, তার সাথে সাথে খরচও বাঁচছে। দেখুন আমি এবার এটাকে পরিষ্কার করে নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছেন। আগে দেখলেন তাওয়াটা কেমন হয়েছিল, আর এখন দেখুন কতটা চকচক করছে। এই ধরনের অনেক বাসনই থাকে যেগুলো সাধারণত আমরা পরিষ্কার করতে চাইলেও পরিষ্কার হয় না, ভাবি কীভাবে বা পরিষ্কার করব। যেমন এই যে আমাদের চায়ের সসপ্যানটা, এই সসপ্যানটা দেখুন আমার চা করতে করতে নিচেরটা কালো হয়ে যায়, গ্যাসের মধ্যেই বসিয়ে চা করি তবুও কালো হয়ে যায়, আর কিছুতেই কিন্তু এটা ওঠে না। তো আমি দেখলাম এভাবে একটু যদি প্রদীপ ঘষে দিই, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। মোটামুটি সপ্তাহে একদিন যদি এভাবে ঘষে দেওয়া হয়, তাহলে এই যে বাসনটা খুব সুন্দর কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো দেখুন খুব সময় লাগবে না, কিন্তু একটু হালকা হাতে 2 থেকে 3 মিনিট হাতে সময় থাকলে এভাবে একটু ঘষে দিলেই বাসনটা পরিষ্কার হয়ে যাবে, যেটা দেখতেও খুব ভালো লাগবে। আর মনে হবে যে আমাদের বাসন আমরা সবসময় পরিষ্কার করে রাখি। একটু কালো বা একটু কালি বসে গেলে দেখতে খুবই বাজে লাগে। বাড়িতে কেউ যদি এসে হঠাৎ করে সেই বাসনের উপরে চোখ পড়ে, তার সে তখন ভাবে যে এরা কতটা নোংরা। কিন্তু দেখুন এভাবে যদি আমরা পরিষ্কার করে ফেলি, তাহলে কতটা পরিষ্কার লাগছে। দেখতে পাচ্ছেন যে কালিটা ছিল সেটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে গেছে। সেইভাবে যদি প্রেসার কুকারও এরকম নোংরা হয়ে যায়, বা প্রেসার কুকারের মধ্যে কিছু সেদ্ধ করতে গেলে ভেতরটা এরকম কালি পড়ে যায়, তাহলে এটাও আপনারা খুব সহজে পরিষ্কার করতে পারেন শুধুমাত্র প্রদীপ দিয়ে। তো মাটির মিশ্রণ না নিয়েও শুধুমাত্র প্রদীপ দিয়েও কিন্তু পরিষ্কার করা যায়। মাটির মিশ্রণটা যদি না বানাতে চান, না বানাবেন, শুধুমাত্র প্রদীপটাই যদি রেখে দিয়ে এভাবে বাসন পরিষ্কার করেন, তাতেও কিন্তু খুব ভালো পরিষ্কার হয়। দেখতেই পাচ্ছেন প্রেসার কুকারটা কত সুন্দর চকচকে হয়ে গেল। তো দেখলেন একটা প্রদীপ দিয়ে আমরা আমাদের সংসারে কত কিছু কাজ করতে পারি, আর তার সাথে কিন্তু আমাদের সময় খরচ দুটোই আমরা বাঁচিয়ে ফেলতে পারি। তাহলে আশা করি বন্ধুরা আজকের টিপসটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।